উপদেষ্টা আসিফকে। চেয়ারের মালিক একমাত্র ইশাক ভাই, প্রশাসক জাস্ট ডামি নামে মাত্র দিয়ে রাখছে, এখনো ঘাটতি মেরে বাংলার বুকে বসে আছে। তারা একটা এনসিপি নামে দল গঠন করছে, এর মধ্যে আবার সে নিজে আসিফ মাহমুদ নিজে সে নগর ভবনের উপরে অফিস করছে, অফিস করে এখন সে ছায়া মেয়র, মূলত সেই সবকিছু করতেছে, কন্ট্রোলিং নিয়ন্ত্রণ নগর ভবনের সবকিছু সে করতেছে, প্রশাসক জাস্ট ডামি নামে মাত্র দিয়ে রাখছে সেখানে। এখন যদি ইঞ্জিনিয়ার ইশাক হোসেনকে যদি দেয়া হয় মেয়র, যদি শপথ করানো হয় মেয়রের চেয়ারে বসে, তাহলে তার যে বিভিন্ন সুযোগ সুবিধা সে যেগুলো পাচ্ছে এখন, বিভিন্ন তার ছেলে পেলে, তাদের দলের নেতৃবৃন্দ, বিভিন্ন দলের নাম, তাদের ক্ষমতা অপব্যবহার করে যারা কাজকর্ম নগর লুটপাট করতেছে সেটা করতে পারবে না। এখন তারা এই লুটপাট করতে পারবে না জেনেই এখন তারা এই যে শপথ না হয় সেজন্য বিলম্ব বা বিভিন্ন প্রক্রিয়া এইগুলো নষ্টামি শুরু করছে। আমরা এখন শুধু খালি ওর উপরেই আমরা পদত্যাগ দাবি এবং সেটা করতে হবে, সময়ের ব্যাপার, দেখেন ইনশাআল্লাহ। উপদেষ্টা আসিফ মাহমুদকে, উপদেষ্টা আসিফকে কারণ সে শপথ নিয়ে তালমারা করতেছে। আদালত আমাদের ইশাক হোসেনকে মেয়র রায়ের ঘোষণা দিয়েছে, কিন্তু আসিফের কারণে আমাদের জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশাক হোসেনকে শপথ পাঠ করানো হচ্ছে না। কারণ জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশাক হোসেন ভাই যদি নগর ভবনে আসে এবং নগর ভবনে শপথ করার পর যদি নগর ভবনে বসে, তাহলে আসিফ মাহমুদের চাঁদাবাজি এবং তার বাবার যে চাঁদাবাজি সব গোমর ফাঁস হয়ে যাবে, যার কারণে আসিফ মাহমুদ আমাদের জনতার মেয়র ইশাক হোসেনকে শপথ পাঠ করাচ্ছে না, বৈধতা দিচ্ছে না। কিন্তু আদালত সেই রায় দিয়ে দিয়েছে, আমাদের মেয়র সাহেব ইঞ্জিনিয়ার ইশাক হোসেনকে বৈধতা দিয়ে দিয়েছে, কিন্তু আসিফের কারণে, আসিফের প্রতিষ্ঠানের কারণে আমাদের ইঞ্জিনিয়ার ইশাক হোসেনকে শপথ করানো হচ্ছে না। আপনারা জানেন যে আসিফের অফিস ছিল সচিবালয়, কিন্তু তার অফিস সচিবালয় পুরানোর পরে তারপরে তার অফিস আমাদের নগর ভবনে 14 তলা হয়েছে। তারপর থেকে আসিফের চাঁদাবাজি পর্যায়ক্রমে চলছে, নগর ভবনে চাঁদাবাজি টেন্ডারবাজি চলছে। তারা তো মানুষ দেখানোর কারণে তার বাবার ঠিকাদারি লাইসেন্স বাদ করানো হয়েছে, কিন্তু জেনুইন অর্থে তার বাবার চাঁদাবাজি এবং ঠিকাদারি ব্যবসা বাণিজ্য সবকিছু চলতেছে। শপথ না করে আসিফ নজরুল ঘাটতি মেরে সৈরাসারের মতন বসে আছে মেয়রের চেয়ারে। আমরা চাই এই মুহূর্তে আসিফ নজরুলের পদত্যাগ, ওকে সৈরাসারের মতন এখান থেকে বাংলাদেশ থেকে ভারত পাঠানোর জন্য আমরা বসে আছি। উনি যতক্ষণ না সারবো, আমাদের মেয়রকে শপথ যতক্ষণ না পড়াবে, আমরা এই রাজপথ ছাড়বো না। রাজপথে আমরা কঠোর তীব্র আন্দোলন আরো চালিয়ে যাব, আসি এবং থাকবো। সেই নির্বাচনে তাপসকে বিপুল ভোটে এই মেয়র ইশাক ভাই পরাজয় করেছে, কিন্তু অবৈধ সরকার করছে কি ইশাক ভাইয়ের না বইয়া তাপসকে বসাইছে। তাপস কিন্তু নির্বাচিত হয় না, মেয়র হয় নাই, ইশাক ভাই মেয়র হয়েছে। এই সৈরাসার জাওনে এই চেয়ারের মালিক একমাত্র ইশাক ভাই, ইশাক ভাইকে না দিয়া এই সৈরাসার আওয়ামী লীগের ওই যে আসিফ নজরুল এখনো ঘাটতি মেরে বাংলার বুকে বসে আছে। আইনকে বিশ্বাস করি, আইনের মাধ্যমে আমাদের মেয়র হয়েছে এবং কি তার চেয়ারে তাকে শপথ করে বসানোর জন্য আমাদের আবেদন, এটি আমরা চাচ্ছি। আইন আদালত রায় দিয়েছে, ইশাক হোসেন মেয়র হয়েছে, জিতেছে, এই জন্য এই আইনও আমাদের পক্ষে, ইশাক ভাইয়ের পক্ষে রায় দিয়েছে। অতএব এই এখনো কিছু জালিম আছে যা গণতন্ত্র বিশ্বাস করে না, তারা আত্মসাৎ করে, ঠিক আছে, বহু টাকা পাঠাইতেছে, বহু কিছু করতেছে, কিন্তু আমাদের ইশাক ভাই জনগণের ভোটের মেয়র, তাকে না দিয়ে তারা জুলুম বাজে, তারা সিটি কর্পোরেশনে বসে রয়েছে, মেয়রে বসে রয়েছে। এই জন্য আমরা বলবো, আমরা সবাই জনগণের দাবি, আমরা জনগণের ভোটে যে মেয়র হয়েছে তাকে আমাদের এই নগর ভবনে সিটি কর্পোরেশনে আমাদের ইশাক ভাই তাকে বসানো হোক। এবং আমরা আইনকে শ্রদ্ধা করি, আবারও বলছি, আইনকে শ্রদ্ধা করি, আইনকে সম্মান করি। আইন অনুযায়ী আদালতে তাকে রায় দিয়েছে, কিন্তু আসিফ নজরুল ভাই সে তাকে মানতেছে না এবং সে আত্মসাৎ করে, ঠিক আছে, জুলুম বাজে সে সিটি কর্পোরেশনে বসে রয়েছে। জনগণ মশা ডেঙ্গুর কোনো খবর নাই, ডেঙ্গু ঘরে ঘুমাইতে পারি না, কারেন্ট থাকে না, বিদ্যুৎ থাকে না, জায়গায় জায়গায় ময়লা
জায়গায় জায়গায় গন্ধ ছুটে গেছে, কিন্তু তারা কোনো কাজ করতেছে না। তারা কি করতেছে? টাকাগুলো নিয়ে নিয়ে তারা বাড়িতে নিয়ে ভোগ করতেছে, কারণ কোনো দেখার মতো নাই কেউ। তাই আমরা চাচ্ছি জনগণ যে ইশরাক ভাই, জনগণের ভোটারের মেয়র ইশরাক ভাই সিটি কর্পোরেশনে বসুক, এই আমাদের জোরালো দাবি। আমরা আইনকে বিশ্বাস করি, আইন অনুযায়ী আদালত রায় দিচ্ছে ইশরাক ভাইকে শপথ গ্রহণ করা হোক।